My loving students and my good followers, I am your Papa sir. You are most welcome to my channel Grammar Corner. Okay, today you see I am again discussing on tense and voice. Some respected followers of mine told me to revise the lesson, isn't it? তাই আজকে আমি টেন্স এবং তার অ্যাক্টিভ এবং প্যাসিভ আজকে আমরা যেটা করছি সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সের উপরে অ্যাক্টিভ প্যাসিভ একসাথে যত সহজে সম্ভব আবার আমি এটাকে রিভিশনে নিয়ে যাচ্ছি সো দ্যাট যদি কারোর কোথাও অসুবিধা থাকে আবার তারা শিখে নিতে পারে। ওকে, তাহলে দেখো কি বলেছে শোন। বলছে এখানে আমরা কি লিখে রেখেছি, 1 আর 2 সিম্পল প্রেজেন্ট টেন্স, দ্যাট ইজ দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স লিখলাম, আর একটা কি লিখেছি দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সিম্পল প্রেজেন্ট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসের আমি লিখে রেখেছি। আর টেন্সগুলো দ্যাট ইজ প্রেজেন্ট টেন্সের যে আরও দুটো ভাগ প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে জায়গা নেই তাই লিখিনি, সেটা যখন এগুলো শেষ হবে আলোচনা আমরা করে নেব। তাহলে দেখো কি বলছে, বাংলা ক্রিয়ার শেষে, অর্থাৎ বাংলা ক্রিয়া বলতে কি বুঝলাম, যে বাক্যটাকে ট্রান্সলেট করতে যাচ্ছ বা বলতে যাচ্ছ, ক্লিয়ার, সেই বাক্যটার শেষে যে ক্রিয়াপদ হয়, যে শব্দের দ্বারা কাজ বোঝায়, সেই ক্রিয়াপদটার শেষে যদি ই ও এ উচ্চারণে শেষ হয়, ক্লিয়ার, তাহলে আমরা সিম্পল প্রেজেন্টের এই অ্যাক্টিভ ফর্মটা ব্যবহার করব। সিম্পল প্রেজেন্টের এই অ্যাক্টিভ ফর্ম ব্যবহার করব। ক্লিয়ার ব্যাপারটা? ভেরি গুড। তাহলে আর কি বলছি, অ্যাক্টিভ ফর্মের গঠন কি, সাবজেক্ট বসাও, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাও, অবজেক্ট বসাও, অর্থাৎ V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাও। ক্লিয়ার? আর একটুখানি বলে দেওয়া আছে, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হলে V1 এর সাথে এস বা ইএস যোগ হবে। তার মানে আমার বাক্যের যে কর্তা, যার বিষয়ে কথা হচ্ছে, সে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, অর্থাৎ হি সি এনি নেম, ঠিক আছে, ফাদার মাদার এনি সিঙ্গুলার নেম, তাহলে আমরা কি করব, V1 এর সাথে এস বা ইএস যোগ করে দেব। এইটুকু বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সটা কখন ব্যবহার করব। বাংলা ক্রিয়ার শেষ উচ্চারণে যদি ই ও এ থাকে তাহলে আমরা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ করব। ক্লিয়ার? তার গঠন কি হবে, সাবজেক্ট V1 অবজেক্ট। অ্যাক্টিভ মানে কর্তা যখন নিজে কাজ করে, মাইন্ড ইট, সাবজেক্ট V1 অবজেক্ট। ক্লিয়ার? এবার বলছি সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন তোমরা V1 এর সাথে এস বা ইএস যোগ করে দেবে। ওকে, আর কি বলা হয়েছে দেখো, বাংলা ক্রিয়া তার সাথে যদি তুমি হয় অথবা যায় পাও, বাংলা ক্রিয়াটা থাকতে হবে। যেমন শোনা, বাংলা ক্রিয়াপদ শোনা যায়, দেখা যায়, পাওয়া যায়, ঠিক আছে, করা হয়। এইভাবে যদি বাংলা ক্রিয়ার সাথে হয় বা যায় পাও তাহলে বুঝবে এই সিম্পল প্রেজেন্ট টেন্সেরই প্যাসিভ ফর্মটা হবে। সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ফর্ম হবে। তখন বাক্যের গঠন কি হবে, সাবজেক্ট, ক্লিয়ার, অ্যাম ইজ আর, অর্থাৎ যার বিষয়ে বলবো, যে বিষয়টার উপরে বলবো তাকে সাবজেক্টের জায়গায় বসিয়ে দেব। তারপরে অ্যাম ইজ আর এর কোনো একটি বসাবো পার্সন দেখে, তারপর ভার্বের থার্ড ফর্ম বসাবো, তারপর অবজেক্ট বসাবো। ক্লিয়ার? তাহলে আমরা শুধু এইটুকু দেখলাম সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ এবং প্যাসিভ কখন কোনটা হবে। ক্লিয়ার ব্যাপারটা? এটা আমাদের কাছে সিম্পল প্রেজেন্টের প্যাসিভ ফর্ম। ক্লিয়ার? আর এটা বলা হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে হয় বা যায় থাকে। ক্লিয়ার? তাহলে এইটার উপরে আমার এখানে কি কি বাক্য আছে সেটা দেখিনি। ক্লিয়ার? তাহলে দেখো, সে আমাকে চেনে, এটা
এই চেনে এটা হচ্ছে আমার এই সেন্টেন্সটার এই বাংলা বাক্যটির ক্রিয়া, আর বাংলা বাক্যের ক্রিয়াটা বাক্যের শেষে থাকে। ক্লিয়ার? তাহলে সে আমাকে চেনে। ক্লিয়ার? তাহলে দেখো এইখানে দেখো, হি অথবা সি, থার্ড পারসন সিঙ্গুলার, হি অথবা সি। এবার আমার কি বসাতে হবে? চেনে। এখানে আমার কিসের উচ্চারণ আছে? এখানটায় এখানে আমাদের উচ্চারণ আছে এ, এ উচ্চারণ আছে। চেনে, সে আমাকে চেনে, তাহলে মূল ক্রিয়ার শেষে এ উচ্চারণ আছে। তার মানে আমরা কি বুঝবো? সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, তার মানে হি সি। এবার চেনা ইংরাজি আছে কি? নো, KNOW, এটা আমার কি আছে? V1। ক্লিয়ার? তাহলে হি অথবা সি নো। এবার কি লিখবো? আমাকে, মি। আর এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে তাই এর সাথে কি যুক্ত হয়ে যাবে? এস। তাহলে হি অথবা সি নোস মি। ক্লিয়ার? বাক্য শেষ। ঠিক আছে? এবার দেখো, রেবা হইচই পছন্দ করে, মূল ক্রিয়াটা হচ্ছে পছন্দ করে, এই উচ্চারণে শেষ হচ্ছে। তার মানে এটা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, তাকে নাবাচক করব। তাহলে রেবা, রেবা পছন্দ করে, তার মানে পছন্দ করে না, আগে লিখি পছন্দ করে। ঠিক আছে? লাইক, এস যুক্ত। রেবা থার্ড পারসন সিঙ্গুলার, রেবা লাইকস হইচই, তার মানে হিউ অ্যান্ড ক্রাই। ক্লিয়ার? হিউ অ্যান্ড ক্রাই হচ্ছে একটা ফ্রেজ, এর মানে হচ্ছে হইচই। HUE অ্যান্ড কি দিলাম? ক্রাই, CRY। তাহলে কি লিখলাম? রেবা লাইকস হিউ অ্যান্ড ক্রাই। তাহলে রেবা পছন্দ করে হইচই। এবার করে না, আমরা কি জানি? আমরা কি জানি যে আমরা নাবাচক বাক্য করতে গেলে নট শব্দটাকে আমাদের একটা হেল্পিং ভার্বের পরে বসাতে হবে। এইটুকু আমরা শিখেছি যে আমাদের নট কোথায় বসবে? হেল্পিং ভার্বের পরে। কিন্তু এই বাক্যটার মধ্যে কিন্তু কোনো হেল্পিং ভার্ব নাই, তখন তোমার মূল ভার্ব থেকে হেল্পিং ভার্ব বের করে আনতে হবে। তাহলে যখন দেখবে একটা মূল ভার্ব এস বা ইএস শেষ হয়, তখন তার হেল্পিং ভার্ব সবসময় কি হবে? ডাস। আর এটা হয়ে যাবে কি? এর প্রেজেন্ট ফর্ম। তাহলে ডাস আর লাইক মিলে কি হয়? লাইকস হয়। ক্লিয়ার ব্যাপারটা? আর এখানটায় আমরা নট সেট করব। ক্লিয়ার? তাহলে যে কোনো ভার্বকে, মূল ভার্বকে, মেইন ভার্বকে তুমি যদি ভাঙ্গো, তাহলে লক্ষ্য রাখবে ভার্বটার সাথে এস ইএস থাকলে হেল্পিং ভার্ব সবসময় ডাস হবে। যে কোনো ভার্ব ডাস, নট আর ওই ভার্বটার প্রেজেন্ট ফর্ম। ক্লিয়ার? তাহলে আমরা এই ফর্মটা এখন এখানে ইউজ করে দেব। তাহলে কি লিখবো? এই জায়গাটায় দেখো আমরা কি করে দেব? হি ডাস নট লাইক। ঠিক আছে? তাহলে কি লিখবো? হি ডাস নট লাইক হিউ অ্যান্ড ক্রাই, ফুল স্টপ। তাহলে কি লিখলাম? বুঝে নাও, রেবা ডাস নট লাইক হিউ অ্যান্ড ক্রাই, রেবা পছন্দ করে না হইচই। এবার চলো নেক্সট দেখো কি বলছে এখানটায়। তুমি কি, কোথায় গেল? তুমি কি প্রতিদিন যাও? কোথায় যাও? নেই, অসুবিধা নাই। তুমি কি প্রতিদিন যাও প্রশ্নবোধক বাক্য। ক্লিয়ার? তাহলে যাও মূল ক্রিয়াপদ কি? যাওয়া। সেটা কোথায় শেষ হলো? ওতে। তার মানে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আমাকে লিখতে হবে অ্যাক্টিভ ফর্মে। তাহলে তুমি যাও প্রতিদিন, এটাকে আগে দেখো। ইউ, তুমি, যাও, গো, প্রতিদিন, এভরিডে। হলো? তাহলে কি লিখলাম? ইউ গো এভরিডে, তুমি যাও প্রতিদিন। এটা V1, এর সাথে এস ইএস যুক্ত হবে না, এটা সেকেন্ড পারসন। তাহলে ইউ গো এভরিডে, তুমি যাও প্রতিদিন।
এবার হচ্ছে তুমি কি প্রতিদিন যাও, তার মানে ইন্টারোগেটিভ বাক্য। ইন্টারোগেটিভ বাক্য করতে গেলে আমরা কি জানি, যে আমাদের একটা হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে বসাতে হবে। অ্যাকচুয়ালি ইন্টারোগেটিভ বাক্যের ফর্মুলা কি, হেল্পিং ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, এইটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ বাক্যের ফর্ম। তাহলে এইটা যদি আমাদের ইন্টারোগেটিভ বাক্যের ফর্ম হয়, তাহলে আমার একটা হেল্পিং ভার্ব লাগবে। এখানে হেল্পিং ভার্ব নেই, তাহলে গো ভার্বকে যদি তুমি ভাঙো, তাহলে এটা হয়ে যাবে ডু, আর এটা ভার্বের প্রেজেন্ট ফর্মই থাকবে। ডু আর গো মিলে গো হয়। ক্লিয়ার ব্যাপারটা? এর সাথে ইয়েস থাকলে এটা ডাজ হয়ে যেত, এটা যদি ওয়েন্ট থাকতো তাহলে এটা ডিড হয়ে যেত। ক্লিয়ার? তাহলে আমি হেল্পিং ভার্ব পেয়ে গেলাম। ক্লিয়ার? তাহলে দেখো আমি এখানে কি লিখবো, এই জায়গাটায় একটা হেল্পিং ভার্ব এখান থেকে নিয়ে লিখে দিলাম। তাহলে কি লিখলাম, ডু ইউ গো এভরিডে, তুমি কি প্রতিদিন যাও, ইন্টারোগেটিভ বাক্য। ভেরি সিম্পল। ওকে, নাও দেখো একটি নতুন আইন তৈরি করা হয়। এবার দেখো তৈরি করা, মূল ক্রিয়া তৈরি করা, তার সাথে কি যুক্ত পাচ্ছ, হয়, তাহলে এটা আমার প্যাসিভে চলে গেল। আমরা কি বলে দিচ্ছি, বাংলা ক্রিয়া তার সাথে যদি হয় বা যায় পাও, তাহলে এই সিম্পল প্রেজেন্টেরই প্যাসিভ ফর্ম লিখে দিবে। প্যাসিভের গঠন এখানে দেওয়া আছে, সাবজেক্ট যার বিষয়ে আলোচনা, অ্যামিজার ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট। তাহলে আমরা এখানে লিখে দিই একটি নতুন আইন, এটার বিষয়ে বলা হচ্ছে। এটা তাহলে আমাদের কাছে কি আছে, একটি সাবজেক্ট আছে। ক্লিয়ার? তাহলে আমরা বসাই দিই এ নিউ ল, আইন। ঠিক আছে? তাহলে এ নিউ ল, এটা বিষয় বলা হচ্ছে। এবার এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে অ্যামিজারের মধ্যে কি বসবে, ইজ বসবে। ক্লিয়ার? এবার দেখো তৈরি করা মূল ক্রিয়াপদ, তার 3 নম্বর ফর্ম, তার মানে মেড হবে। মেক মানে তৈরি করা, তাহলে এ নিউ ল ইজ মেড, একটি নতুন আইন তৈরি করা হয়। এ নিউ ল ইজ মেড। ক্লিয়ার? ফুল স্টপ। এবার দেখো তাকে বকবক করতে শোনা যায়। ক্লিয়ার ব্যাপারটা? মূল ক্রিয়াপদ শোনা, তার সাথে যায়। তাহলে আমরা কি লিখছি, মূল ক্রিয়া, এই যে কোথায় গেল, এখানে মূল ক্রিয়া তার সাথে যদি হয় বা যায় থাকে, তাহলে তোমরা বুঝবে এটা সিম্পল প্রেজেন্টের প্যাসিভ হবে এবং ফর্মটা তোমাদের জানা থাকবে, বসিয়ে দেবে। তাহলে দেখো তাকে বকবক করতে শোনা যায়, তাহলে তাকে এর বিষয়ে বলা হচ্ছে। তাহলে আমরা লিখে ফেলি হি অথবা সি। এবার প্যাসিভ, তাহলে হি অথবা সি এর সাথে অ্যামিজারে কি বসবে, ইজ বসবে। তারপরে শোনা, এটা মূল ক্রিয়া, তাহলে এইচ ই এ আর ডি, এটা ভিত্রি হয়ে গেল। তাহলে হি অথবা সি ইজ হার্ড, তার মানে তাকে শোনা যায়, হয়ে গেল। এইবার বকবক করতে, ঠিক আছে, আমরা জানি তে থাকলে কি হয়, করতে যেতে খেতে 2 + V1, তাহলে হি ইজ হার্ড টু টক, TALK, টু টক মাচ। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে হি ইজ হার্ড, তাকে শোনা যায়, টু টক মাচ, বেশি কথা বলতে। আবার এটাকে তোমরা এইটুকু অংশকে তোমরা জিরান্ড করে দিতে পারো, তার মানে হি ইজ হার্ড টকিং মাচ। ক্লিয়ার? তাহলে এই জায়গাটাকে, এই অংশটাকে আমরা ইনফিনিটিভ বলি তে বা আ উচ্চারণে, এবং ইনফিনিটিভ আর জিরান্ড একই জায়গায় ব্যবহার করা যায়। তাহলে টু আর টক, এই এটাকে উঠিয়ে দিয়ে তোমরা যদি শুধু টকিং বলতে তাহলেও হতো। তাহলে হি ইজ হার্ড টকিং মাচ। ক্লিয়ার? এবার চলো নেক্সট, সে এখন হাঁটছে। এইবার দেখো হাঁটছে মানে কি, হাঁটিতেছে, কন্টিনিউয়াস। তাহলে আমরা এখন এইটায় চলে আসলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াসে চলে আসলাম। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি বলছে, বাংলা ক্রিয়ার শেষে তুমি যদি তেছি তেছো পাও, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ ফর্মে লিখবে। অ্যাক্টিভ ফর্মটা কি, এই যে অ্যাক্টিভ ফর্ম, এই যে অ্যাক্টিভ ফর্ম, তার মানে সাবজেক্ট অ্যামিজারের কোনো একটি, V1 এর সাথে আইনযোজক অবজেক্ট। ক্লিয়ার ব্যাপারটা? ভেরি সিম্পল। তাহলে কখন তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস করবে, যদি বাংলা যে ক্রিয়াপদটা তার শেষে যদি তেছি তেছো পাও। তাহলে এখানে দেখো সে এখন হাঁটছে, তার মানে হাঁটিতেছে, তেছে পাচ্ছি, তাহলে এটা আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। তাহলে কি লিখব, হি অথবা সি ইজ, ঠিক আছে, ওয়াকিং, হাঁটা,
তাহলে হি অথবা শি ইজ ওয়াকিং, এখন তার মানে আমি কি করে দিব, নাও, শেষ। তাহলে হি ইজ ওয়াকিং নাও, সে এখন হাঁটিতেছে। তোমাকে সর্বত্র দেখা যাচ্ছে, মূল ক্রিয়া দেখা তার সাথে যাচ্ছে। তাহলে কি বলা হচ্ছে, মূল ক্রিয়া তার সাথে হচ্ছে বা যদি যাচ্ছে থাকে, মূল ক্রিয়ার সাথে হচ্ছে বা যাচ্ছে, তার মানে হইতেছে বা যাইতেছে থাকলে তোমরা কি করবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ফর্ম ব্যবহার করে দিবে। এই যে প্যাসিভ ফর্ম আমি এখানে লিখে রেখেছি, ওকে। তাহলে দেখো, তোমাকে দেখা যাচ্ছে, তাহলে কি লিখবো, ইউ আর বিং, বিইআইএনজি। তাহলে দেখো কি বসাইছি, যার বিষয় বলাবো, আমি কার বিষয় বলছি, ইউ এর বিষয়, তোমাকে। তাহলে সেখানে বসালাম, তারপরে অ্যামিজার, ইউ এর সাথে হবে আর, তারপরে বসাতে বলছে বিং, বিইআইএনজি, বিং বসালাম, তারপর ভার্বের থার্ড ফর্ম, তার মানে দেখা, সিন, এটা আমার ভার্বের থার্ড ফর্ম। তাহলে ইউ আর বিং সিন, তোমাকে দেখা যাচ্ছে সর্বত্র, সর্বত্র কি বসাবো, এভরিওয়্যার, হয়ে গেল। তাহলে ইউ আর বিং সিন এভরিওয়্যার, ঠিক আছে। এবার চলো, কঠোর নিয়ম তৈরি করা হচ্ছে, তাহলে তৈরি করা মূল ক্রিয়া তার সাথে হচ্ছে, তার মানে মূল ক্রিয়া তার সাথে হচ্ছে, ঠিক আছে। তাহলে মূল ক্রিয়া কোথায় গেল, প্যাসিভ, মূল ক্রিয়া তার সাথে হচ্ছে বা যাচ্ছে, তাহলে হচ্ছে মানে হইতেছে। তাহলে কঠোর নিয়ম, তাহলে কি লিখবো, কঠোর, হার্ড করে দিই, হার্ড রুল, নিয়ম। তাহলে এই হার্ড রুলকে তৈরি করা হচ্ছে, তাহলে ইজ বিং, তার মানে হার্ড রুল থার্ড পারসন সিঙ্গুলার, ইজ হয়ে গেল। তাহলে হার্ড রুল ইজ বিং, এবার তৈরি করা, মেড করে দাও, তাহলে হার্ড রুল ইজ বিং মেড, এখানে অনেক কিছুই বসাতে পারো, প্রিপেয়ার্ডও করতে পারো, তাহলে হার্ড রুল ইজ বিং মেড। আচ্ছা, এরপরে দেখো, আমরা একটি সম্প্রদায় বানিয়েছি, এই যে 9, 10, 11, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বিষয় নিয়ে আলোচনা। তোমরা দেখেছো যে আমি যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করলাম, সেখানে কিন্তু আমি নেগেটিভ বাক্য বা ইন্টারোগেটিভ বাক্যের উদাহরণ রাখিনি। কেন রাখিনি শোনো, ইন্টারোগেটিভ বাক্য এবং নেগেটিভ বাক্য এই দুটোর ক্ষেত্রে যেহেতু হেল্পিং ভার্বটা আমাদের লাগে, সেটা একমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্স এবং সিম্পল পাস্ট টেন্সেই তোমাদের সমস্যা, যে সেখানে তো আমাদের হেল্পিং ভার্ব থাকে না, মেইন ভার্ব থাকে। তখন আমরা ইন্টারোগেটিভ বাক্য বা নেগেটিভ বাক্য করার সময় আমাদের হেল্পিং ভার্ব লাগে, ক্লিয়ার। তাহলে সেই জন্য আমি ওখানে করে দেখালাম, আর বাকি অন্য কোনো টেন্সে আমি করে দেখাচ্ছি না, বিকজ সেখানে হেল্পিং ভার্ব অ্যাভেলেবেল থাকবে। কেন, এই যে দেখো, অ্যামিজার হেল্পিং ভার্ব, তুমি একে নেগেটিভ করতে গেলে তুমি হেল্পিং ভার্বের পরে নট বসালেই হয়ে যাবে, তাই না। তাহলে দেখো, ইউ আর বিং সিন, তোমাকে দেখা যাচ্ছে, তোমাকে দেখা যাচ্ছে না, তুমি আর এর পরে নট বসায় দাও, ইউ আর নট বিং সিন, ক্লিয়ার। তুমি যদি তোমাকে কি দেখা যাচ্ছে না, তাহলে তুমি যদি ইন্টারোগেটিভ করতে চাও, এই আর কে বাইরে নিয়ে চলে আসো, হেল্পিং ভার্বকে শুরুতে লিখে দাও, আর ইউ নট বিং সিন এভরিওয়্যার, ঠিক আছে। সেই জন্য আমি এদের ক্ষেত্রে কিন্তু ইন্টারোগেটিভ এবং নেগেটিভ বাক্যের উদাহরণ রেখে তোমাদেরকে দেখাইনি, ওকে। তাহলে এবার চলো, আমরা এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব, সুতরাং এটা আমরা একটু মুছে দিই, ক্লিয়ার। দেখো কি বলছি, বাংলা ক্রিয়ার শেষে যদি ছে, ছি, ছো থাকে, তাহলে কি লিখলাম, বাংলা ক্রিয়ার শেষে যদি ছে, ছি, ছো এই উচ্চারণগুলো থাকে, তাহলে আমরা কি লিখব, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ, অ্যাক্টিভ
ফর্মটা লিখব। তাহলে অ্যাক্টিভ ফর্মটা কেমন হবে? সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। ঠিক আছে, তাহলে এই ফর্মটা আমাদের অ্যাক্টিভে হবে। ক্লিয়ার? মনে রাখবে এটা আমাদের অ্যাক্টিভে হবে। আর আমাদের প্যাসিভে তখন কি হবে? বলছে যে বাংলা ক্রিয়া যোগ হয়েছে বা গিয়েছে থাকলে এই টেন্সের প্যাসিভ হবে। ঠিক আছে, এই টেন্সের প্যাসিভ হবে। ক্লিয়ার? তাহলে এর প্যাসিভ গঠনটা কি হবে? এটার গঠন হবে যার বিষয়ে বলবো তাকে সাবজেক্টের জায়গায় বসাই, তারপর হ্যাজ বসাবো অথবা হ্যাভ বসাবো, তারপর বিন বসাবো, তারপর V3 বসাবো, তারপর কি বসাবো? ঠিক আছে, তাহলে সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাভ বিন V3 প্লাস অবজেক্ট। এবার দেখো হ্যাজ আর হ্যাভ কোথায় বসবে? আমরা জানি হ্যাজটা কোথায় বসে। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, আর আমরা তো জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার মানে হি শি এনি নেম, ফাদার মাদার, এনি প্লেস, আলিপুরদুয়ার, কলকাতা, এনি প্লেস, ইজন্ট ইট? তাহলে আমাদের এই ফর্মটা মনে রাখতে হবে যে কখন আমি অ্যাক্টিভ কখন প্যাসিভ ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে চলো এখানে লেখা আছে কি? আমরা একটি সম্প্রদায় বানিয়েছি। তাহলে বানানো হচ্ছে মূল ক্রিয়া, তার সাথে আমি কি পাচ্ছি? ছেছি ছো, তার মানে এটা আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। তাহলে আমি কি লিখব? তাহলে দেখো আমি কি লিখছি। তাহলে আমরা কি লিখব? উই। উই এর সাথে আমি কি বসাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে? হ্যাজ হ্যাভ, তার মানে হ্যাভ বসবে। উই হচ্ছে আমাদের প্লুরাল ফর্ম, ফার্স্ট পারসন, তাহলে উই হ্যাভ। এবার বানানো হচ্ছে কি? মেড। এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, তাহলে কি লিখলাম? উই হ্যাভ মেড। ক্লিয়ার? তাহলে আমরা বানিয়েছি একটি সম্প্রদায়, তাহলে কি লিখবো? আ কমিউনিটি। হয়ে গেল। তাহলে উই হ্যাভ মেড এ কমিউনিটি। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট দেখো, তাকে অনেক প্রশ্ন করা হয়েছে। প্রশ্ন করা মূল ক্রিয়া, তার সাথে তুমি কি পাচ্ছ? হয়েছে। ক্লিয়ার? আচ্ছা মনে করো এই যে উই হ্যাভ মেড এ কমিউনিটি, আমরা একটা কমিউনিটি বানিয়েছি। আমরা কমিউনিটি বানাইনি, তাহলে আমরা কি করব? হ্যাভ আছে আমাদের হেল্পিং ভার্ব, এইটা আমাদের মেন ভার্ব। তাহলে আমরা এইখানটা আমরা কোথায় কি বসাবো? এই জায়গাটা আমরা একটা নট বসিয়ে দেবো, তাহলে আমার নেগেটিভ হয়ে গেল। আমরা কি বানিয়েছি? হেল্পিং ভার্বকে যদি আমি এখানে নিয়ে চলে আসি তাহলে আমার ইন্টারোগেটিভ বাক্য হয়ে গেল। ক্লিয়ার? এবার আসো, তাকে অনেক প্রশ্ন করা হয়েছে।
প্রশ্ন করা মূল ক্রিয়াপদ তার সাথে হয়েছে। কি বলা আছে? বাংলা ক্রিয়া প্রশ্ন করা বাংলা ক্রিয়া তার সাথে হয়েছে বা গিয়েছে থাকলে এই টেন্সটারই প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরই প্যাসিভ বসিয়ে দেবে। তাহলে দেখো তাকে, তার মানে হি অথবা শি, হি অথবা শি থার্ড পারসন সিঙ্গুলার, একে প্রশ্ন করা হয়েছে, তাহলে হ্যাজ বসিয়ে দেব, হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার হ্যাজ। এইবার কি বসাতে বলছে? বিন, বিন বসিয়ে দাও, বিন। তারপরে কি বলছে? ভার্বের থার্ড ফর্ম প্রশ্ন করা আস্ক, তার থার্ড পারসন কি হবে? এটা আমার V3 হয়ে গেল। তাহলে হি অথবা শি হ্যাজ বিন আস্কড, কি আস্কড করেছে? এ লট অফ কোশ্চেন, ঠিক আছে? তাহলে এ লট অফ কোশ্চেনস, ঠিক আছে? তাহলে ইন্টারোগেটিভ সাইন, তাহলে হি হ্যাজ বিন আস্কড আ লট অফ কোশ্চেনস, ঠিক আছে? তাকে অনেক প্রশ্ন করা হয়েছে। এবার দেখো, তোমাকে বাজারে দেখা গেছে, এই যে দেখা মূল ক্রিয়া তার সাথে যদি গেছে থাকে, তাহলে দেখো বাংলা ক্রিয়া তার সাথে হয়েছে বা গিয়েছে, তার মানে এখানে তোমাকে বাজারে দেখা গেছে মানে দেখা গিয়েছে, মূল ক্রিয়া দেখা তার সাথে গিয়েছে থাকলে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। তাহলে আমরা কি লিখবো? দেখো তোমাকে ইউ, ইউ এর সাথে হ্যাভ, তারপরে বিন, তারপরে দেখা সিন ভার্বের থার্ড ফর্ম, তাহলে ইউ হ্যাভ বিন সিন, তোমাকে দেখা গেছে ইন দ্য মার্কেট। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে ইউ হ্যাভ বিন সিন ইন দ্য মার্কেট, তোমাকে বাজারে দেখা গেছে, তোমাকে বাজারে দেখা যায় নাই, এইখানটায় তোমরা কি বসাবা? নট বসাই দিবা। তাহলে ইউ হ্যাভ নট বিন সিন ইন দ্য মার্কেট, তোমাকে কি দেখা গিয়েছে, হেল্পিং ভার্বকে এখানে নিয়ে আসলে প্রশ্নবোধক হয়ে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দিস ইজ দ্য ওয়ে হাউ ইউ ক্যান সেট এনি টেন্স অ্যাকর্ডিং টু দ্য প্রোনাউন্সিয়েশন অফ ইয়োর বেঙ্গলি ভার্ব, বাংলা ক্রিয়াপদ। বাংলা ক্রিয়াপদের উচ্চারণটা দেখো, দেখে কোন টেন্স সেটা অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে, উচ্চারণই তোমাকে বলে দিবে, যেভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবং এই জিনিসগুলো ফরমেশনগুলো মুখস্থ রাখো, একের পর এক সেন্টেন্স তৈরি করে যাও, দেখবে উইদিন শর্ট টাইম তুমি কিন্তু খুব সহজে শিখে ফেলতে পারবে। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাসে এটাই হলো। এখানে আমাদের আর একটা টেন্স, দ্যাট ইজ প্রেজেন্ট টেন্সের আর একটা বাকি আছে, তার নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? সেটার প্যাসিভ ফর্ম নেই, সেটা শুধুমাত্র অ্যাক্টিভ ফর্ম হয়। তার গঠনটা কি হয় সেটা আমি এখানে লিখে দিচ্ছি, এখানে তাড়াতাড়ি লিখে দিচ্ছি তোমাদেরকে। দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? এই জিনিসটা কি? এটার অ্যাক্টিভ হয়, প্যাসিভ হবে না। এর গঠনটা কি হয়? সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস বিন প্লাস V1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভের গঠন। ক্লিয়ার? এটা কখন ব্যবহার করব? এক্ষেত্রেও তোমাদের বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণে তোমরা তেছি, তেছো এই উচ্চারণগুলোই পাবে, তেছি তেছো। কিন্তু এই উচ্চারণ আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও পেয়েছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও পাবে। কিন্তু ডিফারেন্সটা কোথায়? এখানে সময় বেঁধে দেবে। মনে করো আমি সকাল থেকে পড়াশোনা করিতেছি, ক্লিয়ার? আর তারা 4 ঘন্টা ধরে মাঠে খেলিতেছে, এইভাবে সময় ধরে দেবে লং পিরিয়ড বোঝাতে। তখন আমাদেরকে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বাক্যটা বানাতে হবে, দিস মাচ, নাথিং এলস। ওকে,
তাহলে তোমরা বুঝতে পারলে যে কিভাবে টেন্স দেখে, মানে দ্যাট ইজ বাংলা ক্রিয়াপদের উচ্চারণ দেখে দেখে কি করে তোমরা বাক্যগুলোকে বানাবে সহজভাবে, যতটা সহজভাবে তোমাদেরকে বলা যায়। আমি বললাম, যদি এটা বুঝতে তোমাদের অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লেখো। ওকে, আমার তোমার ভিডিওগুলোতে দেখবে একটা কিউআর কোড আছে, সেখানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার দেওয়া আছে। ওকে, ডেসক্রিপশন বক্সেও আছে, সেখানে তোমরা জয়েন করে যাও। সেখানেও তোমরা জয়েন করে আমাকে তোমাদের সমস্যার কথা বলতে পারো, আমি সেইভাবে তোমাদেরকে ক্লাসগুলো সাজিয়ে দেব। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। যারা নতুন আমার চ্যানেলে আছো বা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ক্লিয়ার? যাতে অনেকের কাছে আমার এই ক্লাসগুলো পৌঁছে যায়। ক্লিয়ার? এবং তাদেরও যাতে এই ইংরাজি শেখার যে ফাউন্ডেশন, যাকে আমরা বলি ভিত, তারাও যাতে সেটা শিখতে পারে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, স্টে ওয়েল।